আমি শারমিন সুলতানা, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের সহকারী শিক্ষক। আজ আমি তোমাদের ব্যবসা উদ্যোগ বিষয়টি পড়াবো। আজকে অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে আত্মকর্মসংস্থান। আমাদের আগে জানতে হবে যে আত্মকর্মসংস্থান কি। নিজেই নিজের কর্মসংস্থান করাকেই কর্মসংস্থান বলে। এটি মূলত একটি স্বাধীন পেশা। এক্ষেত্রে তোমার সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা, নিজস্ব চিন্তা ভাবনা। এখানে মূলত বয়স কোনো সমস্যা নেই, যে কোনো মানুষ যে কোনো বয়সে এই পেশায় আসতে পারে। বর্তমানে একটা খুশির বিষয় হচ্ছে যে তরুণ সমাজ বিরোধী নানা কাজে লিপ্ত না থেকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে অনেক অবদান রাখছে। আত্মকর্মসংস্থানের উপযুক্ত লাভজনক অনেক ক্ষেত্র রয়েছে, যেমন খেলনা তৈরি, সবজি চাষ, নৌকা তৈরি, ফটোস্টেট ব্যবসায়, টেইলারিং, তারপর সেলুন, রাবার চাষ ইত্যাদি আর কি। আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে কি কি বিষয়ে বিবেচনা করতে হবে সেটা আমাদের আগে জানতে হবে। চলো, আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়: সঠিক পণ্য নির্বাচন, পর্যাপ্ত মূলধন, পণ্যের চাহিদা নির্বাচন, অভিজ্ঞতা ও শিক্ষা, তারপর নিজের দুর্বলতা সম্পর্কে, সজাগ থাকা। আরো আছে সঠিক কর্মী নির্বাচন, তারপরে হচ্ছে তোমার ব্যবসায়ী স্থান নির্বাচন, তারপর আরো ব্যবসার ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ, তারপর ব্যবসায় সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ, ইত্যাদি। আত্মকর্মসংস্থানে সহায়ক বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। এক হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে মূলত শিল্প মন্ত্রণালয়ের অধীনে। এরা নির্দিষ্ট ফি এর বিনিময়ে তোমাকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের মহিলা বিষয়ক মন্ত্রণালয়, 2 নম্বর। মহিলা বিষয়ক মন্ত্রণালয় মূলত মহিলাদের উন্নয়ন বিষয়ক কর্মসূচি গ্রহণ করে। এরা গ্রামের যে দুস্থ, শিক্ষিত, অর্ধশিক্ষিত বিভিন্ন মহিলা রয়েছে তাদের বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়। এটি মূলত এদের মূল উদ্দেশ্য আর কি। এভাবে তারা গ্রামে গঞ্জে বিভিন্নভাবে মহিলাদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে। নেক্সট হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। হচ্ছে
পল্লী, পল্লী দেখে বোঝা যাচ্ছে গ্রাম, গ্রামগঞ্জের কথা বলছে। এরা মূলত গ্রামের ভূমিহীন নারী পুরুষদের আত্মকর্মসংস্থানের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে, যাতে তারা স্বাধীনভাবে নিজেরা উপার্জন করতে পারে। ঠিক আছে, নেক্সট 4 গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প। গ্রামের সব মহিলাদের বিভিন্নভাবে কর্মসংস্থান করা হয়, সেভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরে 5 যুব প্রশিক্ষণ কেন্দ্র। যুব প্রশিক্ষণ কেন্দ্র মূলত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আর কি। দেশে বিভিন্ন থানায় থানায় এর কেন্দ্র রয়েছে, যেমন হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, সবজি বাগান করে এগুলোর উপরে সাধারণত তারা প্রশিক্ষণ দিয়ে থাকে। তারপর 9 নম্বর হচ্ছে নর্থ ট্রান্স। নর্থ ট্রান্স মূলত শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। ঠিক আছে, এখান থেকে সাধারণত কি কম্পিউটার পরিচালনার উপরে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। হ্যাঁ, এখান থেকেও শিক্ষা গ্রহণ করে বহু শিক্ষার্থী, বহু যুবক যুবতী আর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিয়েছে। নেক্সট হচ্ছে এনজিও। এনজিও বেকার যুবকদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে আর কি। এনজিওর মধ্যে যেমন ব্র্যাক, আশা ইত্যাদি রয়েছে। দেখো তোমাদের আমি এই অধ্যায় থেকে এখন একটা প্রশ্ন সলভ করাবো। সেটা তো বোর্ডের প্রশ্ন 2019, ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট, বরিশাল বোর্ড 2019। এই বোর্ডগুলোতে এই কোশ্চেনটা এসেছে। দেখো আমি পড়ে শোনাচ্ছি। বিলকিস পারভিন ব্যক্তিগত কিছু সম্পত্তি বিক্রয় করে এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে 10টি গরু ক্রয় করে একটি খামার স্থাপন করলেন। কঠোর পরিশ্রম, যত্নশীলতা ও সৃজনশীলতার কারণে অল্প দিনের মধ্যেই তিনি সফল খামারি হয়ে ওঠেন। এলাকার অন্য উদ্যোক্তাদের মধ্যেও ব্যাপক আলোড়ন পড়ে। স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিলকিস পারভিনকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এটা হচ্ছে তোমার উদ্দীপক। এখান থেকে প্রশ্ন হচ্ছে উদ্যোক্তাকে আমরা জানি, যিনি উদ্যোগ গ্রহণ করেন তিনি উদ্যোক্তা। তারপর খ, উদ্যোক্তাকে কর্মসংস্থান সৃষ্টিকারী বলা হয় কেন? কারণ সে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যের কর্মসংস্থান সৃষ্টি করে, তাই না? এই জন্য তো মূলত ওনাকে অন্যের কর্মসংস্থান সৃষ্টিকারী বলা হয়। গ দেখো, বিলকিস পারভিনের খামার প্রতিষ্ঠা কোন ধরনের কাজ তা ব্যাখ্যা করো। এটা মূলত কি একটি আত্মকর্মসংস্থানমূলক কাজ, বুঝতেই পারছো। তারপর ঘতে আসো। প্রশাসনের পক্ষ থেকে বিলকিস পারভিনকে সম্মাননা প্রদান করার বিষয়টি কিভাবে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে তা বিশ্লেষণ করো। কি হবে, ওনার কাজ দেখে সবাই কি উদ্বুদ্ধ হয়েছে, ফলে কি অন্যরাও এই কাজ শুরু করবে, তাই না? উৎপাদন বৃদ্ধি পাবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, এভাবে আয় বৃদ্ধি পাবে। কি হবে, দেশের অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। প্রভাবটা কি? ইতিবাচক। চলো আমি একটু বোর্ডে তোমাদের একটু লিখে দিচ্ছি। তাহলে তোমরা মনে রাখবে, ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট ও বরিশাল বোর্ডে এই প্রশ্ন আসছে। 2 ভাগে ভাগ হয়ে পরীক্ষা হয়েছে। এটা একটা পার্ট, অন্য পার্ট আমি আরেকদিন আলোচনা করে দিব। প্রথম প্রশ্ন হচ্ছে উদ্যোক্তা কে, আমি লিখে দিচ্ছি। যিনি উদ্যোগ গ্রহণ করেন তিনি উদ্যোক্তা। ক্ষয়ে বলেছে উদ্যোক্তাকে কর্মসংস্থান সৃষ্টিকারী বলা হয় কেন? চলো চলে যাই।
নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যের কাজের সুযোগ তৈরি করে দেয়। কারণ উদ্যোক্তাদের কারণ নিজের কর্মসংস্থান তো নিজে সৃষ্টি করে, পাশাপাশি অন্যের কাজেরও সুযোগ সৃষ্টি করে দেয়। গ হচ্ছে বিলকিস পারভিনের খামার প্রতিষ্ঠা কোন ধরনের কাজ তা ব্যাখ্যা করো। আগে বলেছি এটা আত্মকর্মসংস্থানমূলক কাজ। যেহেতু গয়ের অ্যান্সার, সেহেতু বিলকিস বেগম আমরা তো বুঝতে পেরেছি এটা আত্মকর্মসংস্থানমূলক কাজ। এখন একটু আত্মকর্মসংস্থান কাকে বলে সেটা এখানে একটু শো করতে হবে। গয়ের জন্য তো আমাদের 3 মার্কস থাকে, একটু বেশি দিতে হবে। আমরা জানি এটা দ্বিতীয় প্যারা লিখবে। নিজের কর্মের সংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে। এটি মূলত একটি স্বাধীন পেশা। এটা নিয়ে তোমাকে আরো কিছু লিখতে হবে। যে কেউ ইচ্ছা করলে এই পেশায় আসতে পারে। এমনকি যে কোনো বয়সের লোক এটি করতে পারে। এই পেশায় আসতে পারে। ঠিক আছে, যে কোনো বয়স মানে আবার প্রাপ্ত বয়স হতে হবে মানে। হ্যাঁ, নেক্সট তারপর তুমি উদ্দীপক দেখে উদ্দীপকে বিলকিস পারভিনের সেভাবে লিখে দিবেন। উদ্দীপকে বিলকিস পারভিন নিয়ে কথাটা বলে দিবা। ঠিক আছে। ঘ নাম্বার দেখো, প্রশাসনের পক্ষ থেকে বিলকিস পারভিনকে সম্মাননা প্রদান করার বিষয়টি কিভাবে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে তা বিশ্লেষণ করো। এটা তোমাদের একটু লিখে দেখাচ্ছি। স্টার্টিংটা দেখো, প্রশ্ন থেকে লিখতে হবে। প্রশাসনের পক্ষ থেকে বিলকিস পারভিনকে সম্মাননা করার বিষয়টি অন্যান্যদেরকেও কি করবে, আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করবে। তাহলে কি হবে, উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে
উৎপাদন বৃদ্ধি পাবে, নতুন আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, এবং কি হবে আত্মকর্মসংস্থান আরো সুযোগ সৃষ্টি হওয়ার ফলে কি দেশের অর্থনীতি কি দেশের আয় আরো বেড়ে যাবে, ফলে কি আয় বৃদ্ধির মাধ্যমে এবং কি আয় বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে কেমন প্রভাব ফেলবে বলতো? ইতিবাচক প্রভাব ফেলবে। তারপর এভাবে লিখে তুমি আত্মকর্মসংস্থানের কিছু গুরুত্ব নিয়ে আলোচনা করবে। তারপর আবার উদ্দীপক থেকে তুমি যে বিলকিস বানভির নিয়ে কিছু কথা লিখবে, লিখে তোমার মন্তব্য করে প্রশ্ন উত্তরটা শেষ করবে। এবার একটা প্রশ্ন, তোমরা জানো যে মানে জ্ঞানমূলক 1 থাকে, তারপরে ক্ষয়ের জন্য তোমার 2 থাকে, গয়ের জন্য 3 থাকে এবং ঘয়ের জন্য 4 থাকে। অনেক বেশি যে লিখতে হবে সেটা কথা না, তোমাকে মূল যে অ্যান্সার সেগুলো যদি আসে তাহলে তুমি ভালো নাম্বার পাবে। ক্লিয়ার? এভাবে তোমরা বাসায় আরও প্র্যাকটিস করবে। তোমাদের যে টেস্ট পেপারে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আছে, কিছু টেস্ট পেপার আবার অ্যান্সারও দেওয়া থাকে, হ্যাঁ মেডিসি, সেটা কিনে নিও, সেখান থেকে অ্যান্সারগুলো তোমরা দেখে নিতে পারবে। বোর্ডের প্রশ্ন প্র্যাকটিস না করলে তো বোর্ডে গিয়ে পারবে না। হ্যাঁ, এখন তোমরা বাসায় যেহেতু বাসায় প্র্যাকটিস করো, নিজে প্রশ্ন দেখো এবং অ্যান্সারগুলো পড়ে নাও, বুঝতে চেষ্টা করো। না বুঝলে তো আমাদের ফোন নাম্বার থাকবেই, আছে, তোমরা ফোন দিবে, আলোচনা করে বুঝিয়ে দেব। ওকে, বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত পড়াশোনা করবে, ক্লাসগুলো দেখবে, সবাই সুস্থ থেকো। হ্যাঁ, আচ্ছা, বিদায় নিচ্ছি।